নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকে বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব কর্কট রাশি জানুয়ারি মাসের রাশিফল নিয়ে এবং কর্কট রাশির 3টি নক্ষত্র বিষয় বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করে নেব। 2023 সালে কর্কট রাশির শনির ঢাইয়া যেটি ছিল সেটিও কিন্তু 2024 সালে থাকছে। তো শনির ঢাইয়াতেও কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বা কর্কট লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন তারা কতটা সার্বিক উন্নতি পাচ্ছেন, আপনাদের যে কাজগুলিতে প্রবলেম হচ্ছিল বা আপনাদের কমিউনিকেশনের যে প্রবলেমগুলি ছিল সেগুলি থেকে কতটা আপনারা রিলিফ পাবেন বা কতটা যোগাযোগ বৃদ্ধি আপনাদের ক্ষেত্রে হবে, বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করে নেব। প্রথমে আলোচনা করব কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে জানুয়ারি মাসে। দেখুন, কর্কট রাশির 2023 সালে বিগত দিনগুলোতে কিন্তু সমস্যা ছিল, বিশেষত আপনার কর্মক্ষেত্র নিয়ে একটি মানসিক চাপ, মানসিক যন্ত্রণা বা পারিবারিক কেন্দ্রে কিন্তু কিছু উদ্দীপনা বা উত্তেজনা তৈরি হয়েছিল আপনাদের মধ্যে। বিশেষত কর্কট রাশির সেকেন্ড হাউসে ছিল কিন্তু শনিদেবের সপ্তম দৃষ্টি। আপনার না হওয়া কাজগুলি এবং আপনার যদি কোনো সমস্যা হয়েছিল হেলথের ক্ষেত্রে সেটা কিন্তু ডিলে করিয়েছিল বা রোগ ডিটেক্ট করার মতো যে সময়টি সেটি কিন্তু অনেকটাই বেড়ে গেছিল। 2024 সালে জানুয়ারি মাসে এসে দাঁড়িয়ে কিন্তু কর্কট রাশির কিছুটা চাপ কমবে, কারণ দেখুন সপ্তমপতি অষ্টম ভাবে মার্গস্থ অবস্থায় রয়েছেন। সপ্তমের সেকেন্ড অর্থাৎ আপনার ক্ষেত্রে যে এনার্জি লসের একটি ব্যাপার চলছিল, যে আপনারা যে কাজগুলি করতে চাইছেও কিন্তু করতে পারছিলেন না বা আপনাদের ক্ষেত্রে পসিবিলিটি হচ্ছিল না, সেই কাজগুলি কিন্তু আপনাদের অনেকটাই বেটার থাকছে এবং আপনাদের যে প্রবলেমগুলি ছিল সেগুলো কিন্তু ডিটেক্ট হবে, অর্থাৎ ডায়াগনোসিস করা যাবে 2024 সালে। এছাড়াও একটি বিষয় আপনাদেরকে জানাবো, রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশিতে রয়েছে। তো যারা যানবাহন চালান বা যারা 4 হুইলার 2 হুইলার ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো জানুয়ারি মাসে সাবধানে থাকতে, কারণ রক্তপাত জাতীয় কিন্তু সমস্যা বা দুর্ঘটনা জাতীয় কিন্তু সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে পারে বছরের প্রথম মাসটিতে। কাজে এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে এবং আপনাদের খাওয়ারের উপর নিয়ন্ত্রণ কিন্তু করতে হবে। পেটের কিছু গোলমাল বা হজম সংক্রান্ত কোনো ইস্যুস কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে। এছাড়া বড় কোনো ধরনের কিন্তু সমস্যা বছরের প্রথম মাসটিতে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে নেই বললেই চলে। দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ফিন্যান্স বা অর্থনৈতিক সমস্যা। কর্কট রাশির ক্ষেত্রে 2023 সালে যদি আমরা দেখি সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস কিছুটা আর্থিক স্থান স্টেবল ছিল বা আপনার সোর্স অফ ইনকামে যে জায়গাটি রয়েছে তার থেকেও কিছুটা আর্নিং আপনারা করেছেন, যতটা আপনারা চেয়েছেন ততটা কিন্তু আপনাদের হয়ে ওঠেনি, কিন্তু হয়েছে। অনেকের ক্ষেত্রে পজিটিভিটি হয়েছে, অনেকের ক্ষেত্রে নেগেটিভিটি হয়েছে। তো জানুয়ারি মাসে গিয়ে আমরা দেখব 16ই জানুয়ারির পর দ্বিতীয় পতি অর্থাৎ রবিদেব কিন্তু সপ্তম ভাবে প্রবেশ করছেন। দ্বিতীয় পতি সপ্তম ভাবে যখন অবস্থান করবে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটি কিন্তু বাড়াবে, অর্থাৎ আপনার আয়ের উৎস কিন্তু তৈরি হবে এবং জানুয়ারি মাসে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকার জন্য এটা অত্যন্তই কিন্তু পজিটিভ একটা ভাইবস। তো কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদেরকে বলবো 2024 সালের জানুয়ারি মাস আপনাদের আর্থিক স্থান কিন্তু অনেকটাই ভালো থাকছে। দেখুন, অনেকেই কিন্তু মেডিকেল পারপাসে অর্থ ব্যয় হয়ে গেছে, বিশেষত মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে, কারণ কর্কট রাশির ক্ষেত্রে 4th হাউসের লর্ড শুক্রদেব কিন্তু দীর্ঘদিন কেতুর সঙ্গে অবস্থান করেছিলেন, এখন তিনি কিন্তু পঞ্চম ভাবে রয়েছেন। পঞ্চম ভাবে থাকলেও পঞ্চম পতি কিন্তু ষষ্ঠ ভাবে রয়েছেন। কিছুটা বেটার রেজাল্ট কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা পাচ্ছেন, তবে সবার ক্ষেত্রে কিন্তু মেডিকেল এক্সপেন্সিভ যে কমেছে তেমন কিন্তু নয়। যাদের জন্মছকে বুধ কেতু এবং শুক্রের পজিশন খারাপ রয়েছে বা তার শুক্র পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মেডিকেল এক্সপেন্সিভ বাড়তে পারে জানুয়ারি মাসে। আমি সবার ক্ষেত্রে বলবো না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলি হতে পারে। তো কর্কট রাশির যেটি মেন প্রবলেম ছিল হেলথ সংক্রান্ত বিষয়, কর্কট রাশির শরীর স্বাস্থ্য বিষয় অনেকে কিন্তু ভালো যাচ্ছিল না, তার থেকে কিন্তু অনেকটাই বেটার আপনারা কিন্তু 2024 সালে প্রথম মাসটিতে পাচ্ছেন এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য বিষয় যেটি বললাম অনেকের ক্ষেত্রে সার্জারি হয়েছে,
অনেকের ক্ষেত্রে কিন্তু দেশের বাইরেও চিকিৎসার জন্য আপনাদেরকে যেতে হয়েছিল। তো তাদেরকে বলবো আপনাদের জানুয়ারি মাসটা কিন্তু অনেকটাই বেটার থাকছে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য 7ই জানুয়ারির পর থেকে কিন্তু অনেকটাই শুভ থাকবে বলে আমি মনে করি। তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শিক্ষা সংক্রান্ত বিষয়। দেখুন, কর্কট রাশি যারা শিক্ষার্থী রয়েছেন তারা দীর্ঘদিন ধরে অনেক পরিশ্রম করেছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু আপনাদের আশানুরূপ ফল লাভ কিন্তু মেলেনি। কারণ পঞ্চমপতি কিন্তু মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করেছেন এবং কিন্তু রাহু যুক্ত। দেখবেন আপনার এডুকেশনাল সার্কেলে কিন্তু বিভিন্ন রকম গোলযোগ সৃষ্টি হয়েছিল, বা আপনার শিক্ষার স্থানে যেখানে আপনি ধরুন টিউশন নিচ্ছেন বা আপনার স্কুল বা আপনার কলেজে কিন্তু অনেক রকম ফ্রেন্ডসদের মধ্যে একটা মনোমালিন্যতা কিন্তু তৈরি হয়ে গেছিলো, যেটাকে কিন্তু আপনি মন থেকে অ্যাকসেপ্ট করতে পারেনি, বা আপনি এই ধরনের সিচুয়েশনের জন্য কিন্তু তৈরি ছিলেন না। তো এই ধরনের যে সমস্যাগুলি কর্কট রাশির ক্ষেত্রে হয়েছিল, এবং অনেকেই কিন্তু 2023 সালে কর্মসূত্রে বিদেশে পড়াশোনা করতে গেছিলেন, তাদেরও কিন্তু অনেক ক্ষেত্রে বাধ্যকতার সৃষ্টি হয়েছিল। কারণ দেখুন, আপনার ষষ্ঠ অধিপতি এবং নবম ভাবের অধিপতি কিন্তু বৃহস্পতিদেব বক্রস্থ ছিলেন এবং রাহুর সঙ্গে দীর্ঘদিন থাকার জন্য একটা কিন্তু সম্পর্কের জায়গাটা কিন্তু ডিস্টার্ব করেছে। বিশেষ শিক্ষার ক্ষেত্রেও রাহু বৃহস্পতি যোগ গুরুচণ্ডাল যোগের মতো ব্যাপার আপনার কিন্তু শিক্ষা ক্ষেত্রে অনেকটা নেগেটিভিটি আনিয়েছে, এবং আপনার যে কমিউনিকেশন, যেটি নিয়ে আমি প্রথমে আলোচনা করছিলাম, কমিউনিকেশনের জায়গাটি কিন্তু ডিস্টার্ব বাড়িয়েছে। জানুয়ারি মাসে এসে কিন্তু কর্কট রাশির যারা শিক্ষার্থী রয়েছেন তাদের শিক্ষাস্থান কিন্তু অনেকটাই বেটার থাকছে। এই যে ঝুট ঝামেলাগুলি আপনারা আপনাদের শিক্ষার ক্ষেত্রে ফেস করেছিলেন বা আপনারা কমিউনিকেট করতে পারছিলেন না, সব থেকে বড় বিষয় যেটি আপনি বিভিন্নভাবে চেষ্টা করে গেছেন, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা যারা হায়ার সেকেন্ডারি বা বোর্ড এক্সামের ক্ষেত্রে প্রিপারেশান নিচ্ছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের চেষ্টা অনুযায়ী কিন্তু আপনারা সাফল্য পাচ্ছিলেন না। 2024 সালে জানুয়ারি মাসে অর্থাৎ বছরের প্রথম মাসটিতে আপনাদের শনির ঢাইয়া থাকা সত্ত্বেও আপনারা কিন্তু অনেকটাই পজিটিভ ভাইবস কিন্তু পাবেন 2024 সালে প্রথম মাসটিতে। এবং চতুর্থ ভাব থেকে কিন্তু শুক্রদেব কিন্তু ষষ্ঠভাবে প্রবেশ করবেন, কিছুটা বেটার রেজাল্ট আপনার কিন্তু আসবে। এবং যারা উচ্চ শিক্ষার জন্য কিন্তু প্রিপারেশান নিচ্ছেন, ধরুন আপনি মেডিকেল লাইনে রয়েছেন বা মেডিকেল রিলেটেড কিছু এক্সাম দেবেন, বা মেডিকেল পারপাসে আপনার হয়তো সামনে কোনো পরীক্ষা রয়েছে, বা আপনি মেডিকেল সেকশনে আপনি জব করছেন, তো আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু ট্রান্সফার হতে পারে। এবং যারা শিক্ষার্থী রয়েছেন মেডিকেল লাইনের শিক্ষার্থী, তাদেরও কিন্তু 2024 সালের জানুয়ারি মাসটি অনেকটাই বেটার থাকছে। কারণ আপনাদের নবম ভাবের লর্ড বৃহস্পতিদেব 1 জানুয়ারিতে কিন্তু সরল গতিতে রয়েছেন, এবং এই এক মাস বৃহস্পতি কিন্তু 11th হাউসে থাকবেন, অর্থাৎ নবমপতি দশমভাবে থাকছেন, এবং মে মাসের পর থেকে কিন্তু সেটি 11th হাউসে যাবে। তাহলে কি দাঁড়ালো, 1, 6, 9 এবং 11। এই যে কম্বিনেশনটা কর্কট রাশির ক্ষেত্রে তৈরি হয়েছে, যেহেতু আমি জানুয়ারি মাসের রাশিফল নিয়ে আলোচনা করছি, আমি আপনাদেরকে বলবো জানুয়ারি মাস কর্কট রাশির শিক্ষার্থীদের জন্য কিন্তু অনেকটাই পজিটিভলি থাকছেন। এবার দেখুন, এর পাশাপাশি আপনাকে পরিশ্রম কিন্তু বাড়াতে হবে। যদি আপনার বার্থ চার্টে বৃহস্পতিদেবের পজিশন খারাপ থাকে বা বৃহস্পতিদেব প্রীত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যতটা চেষ্টা করছেন ততটা সফলতা কিন্তু নাও পেতে পারেন। হ্যাঁ, অবশ্যই পজিটিভিটি পাবেন, কারণ কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু সার্বিকভাবে পজিটিভিটি পাচ্ছেন শিক্ষার ক্ষেত্রে। এবার যাদের বার্থ চার্টে কিন্তু বৃহস্পতি পজিশন খুবই ভালো আছে বা বৃহস্পতি কোনো রকম দোষ মুক্ত রয়েছে, তারা কিন্তু আরও বেটার রেজাল্টটা কিন্তু পাবেন 1 জানুয়ারি থেকে। যদি আপনার বার্থ চার্টে এরকম কোনো ইস্যুস হয়ে থাকে, আপনি যদি জেনে গিয়ে থাকেন, তাহলে সেই মতো কিন্তু আপনার প্রিপারেশনটা নিন। পরবর্তী যে বিষয়ে আমি আসবো সেটি হলো কর্ম সংক্রান্ত বিষয়। দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করি। দশমপতি মঙ্গল ষষ্ঠ ভাবে রয়েছেন, এবং এখন আমি দেখব সেটা দ্বিতীয় পতিকে নিয়ে থাকবেন। কিছুটা ডিস্টারবেন্স কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে তৈরি হয়েছিল। আপনি যতটা কাজে এফোর্ট দিয়ে কাজ করছিলেন সেই জায়গাতে কিন্তু আপনি কিন্তু সুনাম পাননি, বিশেষত আপনার মান সম্মান হানি কিন্তু হয়েছে। আর কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো যে আপনাদের কিন্তু
মাইন্ড অনেকটা কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো এই যে প্রবলেমগুলি বা আপনি যে ফোকাস করতে পারছিলেন না আপনার কাজে, সেই ফোকাসের জায়গাটা কিন্তু 2024 সালে অনেকটাই বেটার থাকছেন। আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতির একটি বিষয় দেখা যাচ্ছে। অনেকের হয়তো জব চলে গেছে বা অনেক হয়তো জবের চেষ্টা করছেন, এবং যারা হয়তো প্রিপারেশন নিচ্ছেন নতুন বছরে যে নতুন জব আমি করব বা নতুন কিছু প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু আপনাদের সুযোগ রয়েছে। আপনারা জানুয়ারি মাসের 7 তারিখের পর থেকে কিন্তু এই সময়টিকে অ্যাপ্লাই করতে পারবেন। যারা ধরুন কোনো ইন্টারভিউ দিতে চাইছেন, যদি আপনাদের জানুয়ারিতে ইন্টারভিউ থেকে থাকে, যদি 7 তারিখের পর হলে কিন্তু অত্যন্ত শুভ হয়। বা আপনি ধরুন ইন্টারভিউ দিয়েছেন, আপনার সিলেকশনটা বাকি রয়েছে, সেক্ষেত্রেও বলবো 7 তারিখের পর যদি আপনি এটিকে করতে পারেন বা পসিবিলিটি হয়, তাহলে কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ রয়েছে। এবার যারা বিদেশে থাকেন কর্মসূত্রে, তাদের বিষয়ে আলোচনা করছি। যারা বিদেশে কর্মসূত্রে রয়েছেন, তারাও কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু অনেকটাই কিন্তু মানসিক চিন্তার মধ্যে ছিলেন। কারণ আপনাদের যেভাবে প্রমোশন বাড়ার কথা বা যেভাবে আপনার সাকসেস পাওয়ার কথা, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আসেনি 2023 সালে বিগত দিনগুলোতে। কারণ দেখুন, আপনাদের নবম ভাব কিন্তু ডিস্টার্ব ছিল। আপনি যতই বিদেশে গিয়ে থাকুন, বিদেশে গিয়ে কাজকর্ম করুন, আপনার সাকসেস কিন্তু অনেকটাই বাধা ছিল, যেটা 2024 সালে কিন্তু ম্যাক্সিমাম টাইমটাই জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে যে টাইমিংটা আমি পরবর্তী মাসের রাশিফলগুলোতে নিয়ে আসবো এবং বিস্তারিত আলোচনাও করব। যেহেতু জানুয়ারি মাস নিয়ে আলোচনা করছি, জানুয়ারি মাসে আপনাদেরকে বলবো যে জানুয়ারি মাসে কিন্তু আপনাদের যারা বিদেশে রয়েছেন বা যারা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তারা অন্তত 16ই জানুয়ারির পর গেলে কিন্তু অনেকটাই বেটার হয় আপনাদের ক্ষেত্রে। 16ই জানুয়ারির পর রবিদেব অর্থাৎ আপনাদের দ্বিতীয় পতি আপনাদের সপ্তমভাবে প্রবেশ করবে, অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে। এই মকর রাশিতে রবির প্রবেশ কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু আর্থিক স্থান অনেকটাই বাড়াবে এবং কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু আপনাদের তৈরি হয়েছিল। আমি দেখছি যতটুকু আপনাদের এই বর্তমান সময় অ্যানালাইসিস করে অনেকটাই কিন্তু গুপ্ত শত্রুর পরিমাণ হ্রাস পাবে এবং মানসিক চিন্তা আপনাদের অনেকটাই কমবে। নর্মালি দেখুন, আপনারা কি করেন, আপনারা কিন্তু প্রচুর কাজের জন্য ফোকাস করেন, আপনারা প্রচুর পরিশ্রম করতে পারেন। হয়তো আপনাকে কোনো নতুন কোনো কাজের দায়িত্ব দেওয়া হলো, আপনি চেষ্টা করবেন যত শীঘ্রই সম্ভব এটিকে সম্পন্ন করার। কিছু ক্ষেত্রে আপনাদের প্রবলেম হয়ে যায়, আপনাদের মিসকমিউনিকেশন হয় বা অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যাও আপনারা পড়ে যান। এই যে প্রবলেমগুলি আপনাদের ডিটেক্ট হচ্ছিল না, সেই প্রবলেমগুলো কিন্তু ডিটেক্ট হবে এবং কর্মক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনারা একটি সুনাম পাবেন। এবার আসছি সন্তান সংক্রান্ত বিষয়। দেখুন, 5th হাউসের লর্ড হলেন মঙ্গল। তার মঙ্গলের ঘরে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু গুরুচণ্ডালী যোগ ছিল। কাজে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের কিন্তু সন্তানকে নিয়ে বড় মাপের কিন্তু একটা চিন্তা দীর্ঘদিন ধরে চলছিল। বিশেষত 2022 সালের এপ্রিল মাস থেকে আমি বিষয়টিকে নিয়ে বলবো। কিছুটা ডিসেম্বর নভেম্বরের কিছুটা প্রবলেম রিস্টোর হয়েছে, কিন্তু জানুয়ারি মাসে এসেও কোথাও দিক থেকে আপনার মনে হচ্ছে আপনার সন্তান কিন্তু আপনার টেক কেয়ার করছে না, বা আপনার বাড়ি থেকে বা গৃহ থেকে সন্তানের দূরবর্তী স্থানে কর্মে থাকে, সেক্ষেত্রেও একটা গোলযোগ রয়েছে এবং সন্তানের বিবাহিত জীবন নিয়েও কিন্তু একটা সমস্যা কর্কট রাশির জাতক জাতিরা কিন্তু ফেস করেছেন। 2024 সালের জানুয়ারি মাসে এসে বলবো কিন্তু সম্পর্কের জায়গাটি অনেকটাই স্টেবিলিটি থাকছে এবং যারা সন্তানকে নিয়ে চিন্তা করছিলেন, আপনাদেরকেও বলবো কিন্তু কিছুটা বেটার রেজাল্ট আপনারা জানুয়ারি মাসে পাবেন। আপনার সন্তান আপনার কথা শুনবে এবং আপনার যেগুলো এক্সপেকটেশন রয়েছে সন্তানের থেকে, সেগুলো কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো প্রেম এবং বিবাহিত জীবন, এবং বিবাহিত জীবন কেমন থাকতে পারে 2024 সালের জানুয়ারি মাসে। দেখুন, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অনেক কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝি মানসিকতা প্রবলেম কিন্তু ছিল, কারণ আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাবের অধিপতি হলেন কিন্তু বুধদেব। সেই বুধ দীর্ঘদিন ধরে বক্রী ছিলেন এবং কেতুযুক্ত। কিছুটা প্রবলেম আইডেন্টিফিকেশান করতে কিন্তু সহজে কর্কট রাশির জাতক জাতিকারা পাচ্ছিলেন না। অনেকের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি হয়েছে, ব্রেকআপ হয়ে গেছে এবং ডিস্টেন্সটাও বেড়ে গেছে। অনেকে ডিস্টেন্স লং ডিস্টেন্স রিলেশনশিপও কিন্তু রয়েছেন। তো যাদের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছে, আমি বলবো
সেটি কিন্তু ফিরে আসার সম্ভাবনাটা রয়েছে জানুয়ারি মাসে। কারণ দেখুন, রাশি অধিপতি কিন্তু শুভ স্থানেই রয়েছেন এবং বৃহস্পতির কিন্তু পজিটিভ ভাব বা পজিটিভ দৃষ্টি কিন্তু আপনার রাশির ওপর, রাশির সঙ্গে রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো, কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা আপনারা নিজেরা মিলে আলোচনা করুন এবং আপনাদের ভুলগুলোকে শুধরে নিয়ে আবার একসাথে থাকার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটি রয়েছে। যদি বিবাহিত জীবন নিয়ে দেখি, দীর্ঘদিন ধরে কিন্তু কর্কটে বিবাহিত জীবনে বা দাম্পত্য সুখের একটি অভাব চলে আসছিল। তো সেক্ষেত্রে বলবো, কিছুটা পজিটিভ যোগ কিন্তু আপনাদের বিবাহিত জীবনে 2024 সালের জানুয়ারি মাসটিতে থাকছে। যাদের আইনি সংক্রান্ত বা যারা ডিসিশন নিয়ে নিয়েছেন ডিভোর্স নেবেন, তো সেক্ষেত্রে বলবো আপনারা কিছুদিন ওয়েট করে যান। কারণ আপনাদের ক্ষেত্রে এই যে মামলা মোকদ্দমাগুলি চলবে, সেগুলি কিন্তু লং টাইম প্রসেস। তো আমি বলবো আরও কিছুদিন কিন্তু চিন্তাভাবনা একটু করুন, ডিসিশনটা চটজলদি নেবেন না, যেটা কিন্তু আপনারা নিতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলেন। আপনারা চটজলদি সিদ্ধান্ত নিয়ে নেন যে কোনো বিষয়, আপনার বিজনেসের ক্ষেত্রে হোক, আপনার সাকসেসের ক্ষেত্রে হোক, আপনার চটজলদি সিদ্ধান্ত নিতে গিয়ে কিন্তু আপনাদের সমস্যাটা হয়। তো বিবাহিত জীবনে আমি দেখতে পাচ্ছি অনেকটাই পজিটিভিটি রয়েছে। এবার চলে আসবো 3টি নক্ষত্রের বিষয়। দেখুন, প্রথম যে নক্ষত্রটি বলবো কর্কটে, সেটি পুনর্বসু নক্ষত্র, দেবগণা নক্ষত্র। বৃহস্পতি নক্ষত্র মানসিক চাপে কিন্তু বহু পরিমাণে আপনারা কিন্তু ছিলেন 2023 সালে। কর্মক্ষেত্রে প্রবলেমও ছিল এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেকটা ভরাডুবি হয়েছে পুনর্বসু জাতক জাতিকাদের। এবং আপনাদের কিন্তু পারিবারিক গোলযোগ বিষয় একটি কিন্তু বহুমাত্রায় ছিল। তো সেই বিষয়গুলি থেকে কিন্তু আপনারা অনেকটাই রিকভারি পাবেন এই বর্তমান সময়টিতে। এর পাশাপাশি পুনর্বসুকে আমি বলবো আপনাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি যোগ আছে এবং আপনাদের কর্মস্থলেও যে প্রবলেমগুলি ক্রিয়েট হচ্ছিল সেগুলি কিন্তু রিস্টোর হয়ে যাবে। পুনর্বসু নক্ষত্রে যারা মনে করছেন নতুন চাকরিতে জয়েন করবেন বা যারা সেক্টর চেঞ্জ করবেন, তাদেরকে বলবো আপনারা বার্থ চার্ট অ্যানালাইসিস করে তারপর কিন্তু চেক করুন। কারণ দেখুন, বৃহস্পতি দেবের শুভ প্রভাব কিন্তু এই সময় কর্কট রাশির উপর থাকছে। তো নতুন কোনো কিছু শুরু করার আগে অবশ্যই একবার বার্থ চার্ট কিন্তু অ্যানালাইসিস করে নেবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু সঠিক পথ বা সঠিক দিশা আপনারা দেখতে পাবেন। দ্বিতীয় যে নক্ষত্র নিয়ে আলোচনা করব সেটা হলো পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র, দেবগণ। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা হলেন স্পষ্ট বক্তা। কোনো কিছু আপনারা কিন্তু অন্যায় সহ্য করতে পারেন না। যদি আপনার সঙ্গে কেউ মিসবিহেভ করে বা যদি মিথ্যার আশ্রয় নেয়, আপনারা কিন্তু তাকে ছেড়ে দেন না। পুষ্যার ক্ষেত্রেও কিন্তু ব্যবসা স্থলে বিশাল ক্ষতির একটা সম্ভাবনা আমরা দেখেছি। বিশেষত যারা পার্টনারশিপ বিজনেস করেছেন, আপনারা অনেক টাকা ইনভেস্ট করেও কিন্তু আপনার ব্যবসায় সাকসেস হয়নি। তবে আমি পুষ্যাকে বলবো 2024 সালে যদি আপনারা নতুন করে শুরু করতে পারেন ব্যবসার ক্ষেত্রে, পার্টনারশিপ ব্যবসা থেকে চেষ্টা করবেন যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে। কারণ পার্টনারশিপ বিজনেসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু সেভাবে পজিটিভ দেখছি না। যদি আপনার সেল প্রফেশন হয়, সেই ক্ষেত্রে বলবো আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা রয়েছে। দাম্পত্য সুখের যে অভাব পুষ্যার ক্ষেত্রে চলছিল, সেটি কিন্তু অনেকটাই স্টেবিলিটি থাকছে জানুয়ারি মাসে। পরবর্তী যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো অশ্লেষা নক্ষত্র, দেবারিগণের নক্ষত্র এবং বুধের নক্ষত্র। অশ্লেষার ক্ষেত্রে যে সমস্যা হচ্ছিল ডিসিশন মেকিং, কর্কট রাশির জাতক জাতিকারা তো সিদ্ধান্ত নিয়ে একটা সমস্যা অনেক সময় ফেস করেন যে আমি এই কাজটা করবো, এটা আদৌ কতটা আমার জন্য হতে পারে সাকসেস, আপনারা কিন্তু সেই মুহূর্তে ভাবেন না। যখন যেটি আপনাদের মনে হয় হয়তো আপনারা সেটাই করার চেষ্টা করেন। বুধের নক্ষত্র, বুধ কেতু যুক্ত ডিসিশন মেকিংয়ের কিন্তু একটা সমস্যা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা ফেস করতে পারেন। আর আমি মনে করি অশ্লেষা নক্ষত্র কিন্তু মনের দিক থেকে অনেকটাই সরল। আপনার যখন রাগ হয়ে যায়, আপনি এমন কিছু হয়তো বলে ফেলেন, পরে সেটার জন্য কিন্তু আপনি অনুশোচনা করেন। কাজেই আপনাদেরকে আমি বলবো এই সময় আপনাদের কিন্তু বাক্যে অব্যাহতি দিতে হবে। মানে আপনি এমন কিছু বলবেন না যাতে কিন্তু আপনার কথায় অন্য কেউ আঘাত পেতে পারে। হতে পারে সেটা আপনার সঙ্গী বা সঙ্গিনী বা পারিবারিক কেউ। এই ধরনের সমস্যা কিন্তু অশ্লেষার ক্ষেত্রে দেখা যাবে। তবে অশ্লেষার যেটা মেনলি আমি বলবো, অশ্লেষার কিন্তু বিদেশ যাত্রা কিন্তু 2024 সালের জানুয়ারি মাসে আমি দেখতে পাচ্ছি কর্মসূত্রে। এবং যারা প্রাইভেট সেক্টরে আছেন এবং সেলস মার্কেটিং জবে আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা যোগাযোগ পাচ্ছে 2024 সালের প্রথম মাসটিতে। দেখুন, আলোচনা বিভিন্ন হয়, এই আলোচনা কোনো শেষ নেই। আমরা যতটা সম্ভব চেষ্টা করি আলোচনাগুলোকে আপনাদের সামনে পেশ করার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনারা ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। নমস্কার।